বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব মহান সাহাবী হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব ও শাহাদাতের কাহিনী। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং একই সঙ্গে ছোটবেলার সঙ্গী। বনি হাশিম গোত্রের অন্যতম সাহসী ও মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তরুণ বয়স থেকেই তিনি শিকার ও যুদ্ধবিদ্যায় দক্ষ ছিলেন। মক্কার মানুষ তাকে সিংহ উপাধি দিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে হামজা রাদিয়াল্লাহু আনহু ক্রুদ্ধ হয়ে ঘোষণা দিলেন, আজ থেকে আমি মুহাম্মাদের ধর্মে বিশ্বাসী। তিনি ইসলাম গ্রহণের পর ভয় পাননি, বরং বলেছিলেন, আমার তলোয়ার ইসলাম রক্ষায় প্রস্তুত। বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম বাহিনীর অগ্রভাগে। তার তলোয়ারে কুরাইশদের বহু যোদ্ধা পরাজিত হয়। আল্লাহর কৃপায় মুসলমানরা বিজয় লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আল্লাহর সিংহ। 1 বছর পর কুরাইশ আবার প্রতিশোধ নিতে আসে। হামজা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে দৃঢ় চিত্তে দাঁড়ালেন। আল্লাহু আকবার ধ্বনি উঠল আকাশে। হামজা রাদিয়াল্লাহু আনহু একের পর এক শত্রুকে পরাস্ত করলেন। কিন্তু মক্কার হিন্দা প্রতিশোধ নিতে এক দাস ওয়াহশীকে প্ররোচিত করে। তার হাতে একটি বর্শা তুলে দেয়। যুদ্ধের মাঝেই ওয়াহশী লুকিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে বর্শা ছুঁড়ে মারে। বর্শা তার বুকে বিদ্ধ হয়। তিনি শহীদ হন। মুখে ছিল আল্লাহর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকে মগ্ন হলেন। বললেন, আমার চাচা, আমার ভাই, আল্লাহর সিংহ। আল্লাহ তাআলা তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার কবর আজও মুসলমানদের শ্রদ্ধার প্রতীক। পরবর্তীতে হিন্দা ইসলাম গ্রহণ করে অনুতপ্ত হন। তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা প্রার্থনা করেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ ইসলামের ইতিহাসে নতুন শক্তি এনে দেয়। তার নাম উচ্চারিত হয় সাহসের প্রতীক হিসেবে। প্রতিটি যুদ্ধে নবীজি তাকে স্মরণ করতেন, বলতেন, হামজার মতো সাহসী আর কেউ ছিল না। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় ঈমান, সাহস ও ত্যাগী প্রকৃত মুসলমানের শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহসী, দৃঢ় ঈমানদার বানান। আমিন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সিংহ, ইসলামের গর্ব। সালাম সেই বীর শহীদের প্রতি। লাইক করুন, শেয়ার করুন আর জানুন ইসলামের অজানা ইতিহাস।